আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমরা সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডের নাম অনেকেই শুনেছি বা অনেকেই জানি না। তো আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, সবাই বলে যে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড হচ্ছে সবথেকে বেশি কঠিন একটা চ্যাপ্টার ইন ইংলিশ গ্রামার। বাট আজকে সেই ধারণাটা সম্পূর্ণ তোমাদের কাছে ভুল হবে যে না, এটা একটা সোজা চ্যাপ্টার। তো ভালো করে প্রথম থেকেই ভিডিওটা মন দিয়ে দেখবে, ক্লাসটা মন দিয়ে দেখবে। দেখো, প্রথমে একটা এক্সাম্পল আমি দিয়েছি, ডু অর ডাই, করো না হলে মরো। তারপর দেওয়া আছে রিড অর ফেল, আই শ আ ফ্লাইং বার্ড, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড হি উইল পাস, রান অর মিস দ্য ট্রেন। এই বাক্যগুলো দিয়েছি। এই বাক্যগুলোর দ্বারাতেই আমি মেন পর্বে ঢুকবো। তার আগে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ডু অর ডাই মানে হচ্ছে করো অথবা মরো। মনে করো তোমাদের পরীক্ষার খাতায় দিল ডু অর ডাই, করো অথবা মরো। তাহলে করো অথবা মরো, এই যে বাক্যটা আছে আমি লিখছি এখানে, ডু অর ডাই। এই বাক্যের মধ্যে দেখো একটা কানেক্টিভিটি কাজ করছে, অর একটা কানেকশন কাজ করছে, মিডিয়েটর হিসেবে কাজ করছে, যে দুটোকে এক জায়গা করছে, অর, রাইট। তার আগে দেখে নাও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি একটা কথা বলে দিই, ডু অর ডাই আমি যদি এখনই জিজ্ঞাসা করি, হ্যাঁ ডু অর ডাইটা কোন বাক্য আছে, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, অনেকেই বলতে পারবে না। যারা বলতে পারবে না তাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স, আমি ক্লাসে যেমন একটা ছোট্ট ট্রিক্স দিয়েছিলাম, সেখানে আজকেও তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দেবো। এমন হয় এদিকে তাকাও, ছোট্ট একটা ট্রিক্স দেবো, দেখে নাও। ডান দিকে তাকাও, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইফ, দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড, ডো, বিকজ, অ্যাজ এইগুলো থাকে, তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এটা মুখস্থ করে নিবি। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, উদাহরণ দাও, এত লেখার সময় নেই। শর্টকাট শিখবো, আমরা ভালো করে শিখবো। ইংরাজি যতই তুই লিখিস, প্র্যাকটিস না করলে সব ভুলে যাবি। তাই প্র্যাকটিসটা আমরা এখনই করাবো। কমপ্লেক্স সেন্টেন্স কি, ইফ, দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড, দো, বিকজ, অ্যাজ। যারা লেখার জন্য রেডি হয়ে গেছো দয়া করে লিখবে না, শেষে লিখবে। আগে বুঝো, ইফ, দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড, দো, বিকজ, অ্যাজ, এইগুলো হচ্ছে কি সবই কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো থাকলে আমি বুঝবো কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তাহলে কি হলো, ফ্যান বয়েজ, FANBOYS। এই ফ্যান বয়েজ মানেই কোন সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো কি বললাম? কথা বোঝা গেল? আমি কি বলেছিলাম ভিডিও শুরু করার আগেই বলেছিলাম, কিছু সেন্টেন্স আমি দিয়েছি, তোমাদেরকে চিনতে হবে সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সে আছে, তবেই তো তুমি পরিবর্তন করতে পারবা। তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ বাসে করে, বাসটা কোথায় যাবে, কি নাম, সেটা যদি না জানো, যে কোনো একটা বাসে যদি তুমি চাপো ধরে ধানবাদ পৌঁছে যাবে, তুমি আসল জায়গায় পৌঁছাতে পারবা? তোমাকে জানতে হবে যে বাসটা কোথায় যাচ্ছে, বাসটার কী নাম, মানে কোন সেন্টেন্স, কীভাবে আমরা করব। ঠিক আছে, তাকে জানতে হবে, প্রথমে প্যাচার্ন করতে হবে। তাহলে ডু অর ডাই অনেকেই বলতে পারবে না কোন সেন্টেন্স। এবার আমি যখনই প্যাচার্ন করিয়ে দেবো তখন তোমরা বুঝতে পারবে যে এটা এই গ্রাম, এটা এই নাম। কেমন? দেখো, এবার যখন এইগুলোর দুটোটাই কোনোটাই কোনো বাক্যে থাকবে না, মনে করো কোনো বাক্যে এইগুলো নেই, এইগুলো নেই, শুধুমাত্র কিছুই নেই, শুধুমাত্র একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তখন সেটা কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকবে, ইফ, দ্যাট, ডব্লিউএইচ ওয়ার্ড, দো, বিকজ আর অ্যাজ, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কি, ফ্যান বয়েজ। আর এই দুটো যখন একটাও থাকবে না তখন সেটা কোন সেন্টেন্স? আচ্ছা, এবার তোমরা সবাই মিলে বলো, ডু অর ডাই এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বুঝলাম কি করে? আচ্ছা, এবার তোরা আমাকে সবাই মিলে বলবি, একটু দেখবি সবাই, এটা কোন সেন্টেন্স? রিড অর ফেল কোন সেন্টেন্স? I saw a flying bird কোন সেন্টেন্স? I saw a flying bird, এটা দেখ কোনোটাই নেই, তার মানে এটা কোন সেন্টেন্স? তাহলে আমরা বুঝতে পারছি তো? তাহলে I saw a flying bird এটা সিম্পল সেন্টেন্স। আগে যদি সেন্টেন্সটা বুঝতে পারিস তাহলে সবাই বুঝতে পারবি। তারপর দেখ, রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস, মনোযোগ দিয়ে পড়ো এবং তুমি পাস করবা। তাহলে অ্যান্ড আছে কোন সেন্টেন্স? রান অর মিস দ্য ট্রেন, দৌড়ো না হলে মিস করবা ট্রেনটা, অর। তাহলে এরকম যদি 5000 সেন্টেন্স দিয়ে যায় পর 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 পর, তা তোরা বুঝতে পারবি না। তাহলে আমাদের প্রথম যেটা টার্গেট ছিল সেটা কি ফুলফিল হলো না? জোরে বলো, হলো না? গুড। এবার দেখো, ডু অর ডাই এটা কোন সেন্টেন্স আছে বললাম? কম্পাউন্ড সেন্টেন্স আছে।
যদি বাবা কম্পাউন্ড সেন্টেন্স থাকে এটাকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে মনে করে দিয়ে দিল, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, 1 নাম্বার, এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করো। তাহলে মানেটাকে অপরিবর্তিত রেখে শুধু রূপরেখাটা চেঞ্জ করতে হবে, ঠিক না ভুল? এটা কোন সেন্টেন্স করতে হবে? কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। ও সিট, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের কিছু তাবিজ আমি দিয়েছি, কি কি আছে বাপ? কমপ্লেক্স, ইফ, দ্যাট, WH ওয়ার্ড, দো, বিকজ, অ্যাজ, এটসেট্রা, এটসেট্রা, এটসেট্রা মানে ইত্যাদি ইত্যাদি। দেখবি অনেকেই বলে এক্সেট্রা, এম রাইট? ছোটবেলা থেকে শিখেছি এক্সেট্রা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রনাউন্সিয়েশন। অনেক টিচার আছেন ওনারা বলেন এক্সেট্রা, ওটা ভুল, ওটা হবে এটসেট্রা। কি বললাম? এটসেট্রা। যাই হোক, এটসেট্রা নিয়ে কোনো কাজ নাই, জাস্ট জানকারি চাই, জানিয়ে দিলাম। ডু অর ডাই কম্পাউন্ড সেন্টেন্স টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটা বানাতে হবে। আমি তাবিজ কি কি দিয়েছি বাবা? ইফ, দ্যাট, WH ওয়ার্ড, দো, বিকজ, অ্যাজ। একটা কথা বলে দিই সবাইকে, ডু অর ডাই এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত, শর্ত। যদি তুমি না করো তুমি মরবা, যদি তুমি না পড়ো তুমি ফেল করবা, যদি তুমি না যাও তুমি পৌঁছাবে না। এগুলো কি? কন্ডিশন, শর্ত। শর্ত বুঝো তো কাকে বলে? যে তুই আমাকে কিছু দিলে আমি তোকে কিছু দেবো, আমাদের বাড়িতে যাস তোদের বাড়ি যাব, শর্ত, তাই না? শর্ত সাপেক্ষ সেন্টেন্স, ডু অর ডাই। এবার দেখো, যদি, যদি কথাটা কিন্তু চলে আসবে। শর্ত মানে কি? যদি, যদি তুমি আসো আমি যাব, যদি তুমি গাও আমি নাচবো, হ্যাঁ কি না? যদি তুমি নাচো আমি ঢিল ছুড়বো, তা নয়, এগুলো শর্ত নয়। এবার দেখ, আমি যদি এখানে বলি ইফ, দেখো বাবা, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি মরবা, তার মানেই তো ডু অর ডাই। তা আমি ইফ দিয়ে করলাম না, কি করলাম না? হ্যাঁ, তাহলে ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু, মনে রাখবি এই ইফ ইউ ডু নট ডু এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়? আর ইউ উইল ডাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। আমি বলতে পারি না ইফ ইউ ডু নট ডু উইল ডাই, বলতে পারি না, ইউ উইল ডাই। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি বলেছিলাম? সাবজেক্টের পরে উইল বা শ্যাল, তারপরে V1, মনে পড়ছে কথাটা? তাহলে ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো, ইউ উইল ডাই, তুমি মরবা। তার মানেই তো একই জিনিস, ডু অর ডাই, করো না হলে মরো, কর না হলে মর। তার মানে কি? যদি তুমি না করো তুমি মরবা, মানেটা কি একই থাকলো? মানেটা কি একই থাকলো? একই থেকেছে। এবার এটা ভেঙে বেশি বোঝানো হলো, এটা আমি কমপ্লেক্স সেন্টেন্স করলাম, ছিল কি? কম্পাউন্ড সেন্টেন্স। এইটুকু ক্লিয়ার হয়েছে? কে কে মিছে কথা বলছে হাত তুল। সবাই ক্লিয়ার হয়েছে মোটামুটি? হ্যাঁ, আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে তুই বলবি। মনে করে একটা সেন্টেন্স দিলাম, রিড অর ফেল, পড়ো না হলে ফেল করবা। কে কে পারবে একটু হাত তুল দেখি। সেম সিমিলার পরীক্ষায় দিয়ে দিয়েছে, মনে কর রিড অর ফেল, রিড অর ফেল। রাতে ঘুম হয়নি ইপসিতা? হাত তুলো ভালো করে। রিড অর ফেল, পড়ো না হলে ফেল করবা, সেম থিং পরীক্ষায় মনে করে দিয়ে দিয়েছে। রবিউল বলতো ভাই কি হবে? If you read, if you read, no. আর সবাই মিলে বলো কে কে পারবে? if you do not read you will fail, যদি তুমি না পড়ো তুমি ফেল করবা। হলো? আচ্ছা, তো আমরা তো এগুলো বুঝলাম স্যার, সবই ঠিক আছে। তাহলে আপনি, আচ্ছা এটা করে কাপড়টা দিতে পাবো, ওইটা ডাস্টারটা দে, হ্যাঁ হ্যাঁ ওইটাই ডাস্টার দে। আচ্ছা, এটা তাহলে একটু করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, জায়গাটা পেজটা পাবো না বলে। আচ্ছা, মনে কর আমরা তো স্যার কমপ্লেক্স সেন্টেন্স শিখলাম, স্যার এটা সিম্পল করেন। সিম্পল, দেখো সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, এর মধ্যে কোনো তাবিজ থাকবে রে বাপ? শুধু সিম্পলভাবে করতে হবে, মানেটাকে অপরিবর্তিত রেখে। আমি বলতেই পারি সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে, সেই ক্ষেত্রে একটা জিনিস তুমি নিয়মটা শিখে নাও, সেই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্সটা আগে নিয়ে আসতে হবে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা আমি এখানে কি করতে পারি? ইউ উইল ডাই, তুমি মরবা,
না করে, না করে ইংরেজি উইদাউট মেন ভার্বের সঙ্গে আইএনজি। কি হলো বাপ? ইউ উইল ডাই উইদাউট ডুইং, না করলে মরবা, তার মানে সিম্পল সেন্টেন্স। যারা বাইরের দিকে তাকাচ্ছ দয়া করে অনুরোধ করে বলছি, দেখো খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস চলছে, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস অনেকেই বুঝতে পারে না। তো দয়া করে, খুবই কিমতি ক্লাস চলছে, যারা ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে বসে আছো তা দয়া করে শিখবা, বাইরে তাকাবে না। আমি যেটা বললাম না ডু অর ডাই, এটা সিম্পল সেন্টেন্স, অনেকেই বুঝতে পারোনি। আমি এখনই জিজ্ঞাসা করলে অনেকে বুঝতে পারবে না। আমি কি বললাম? ডু অর ডাই এটা করতে গেলে প্রথমে আমাকে ফিউচার আনতে হবে। কী করে? ইউ উইল ডাই, তুমি মরবা উইদাউট ডুইং, না করে, উইদাউট ডুইং। আচ্ছা, আমি তো এটাকে এরকম করে করতে পারি। আচ্ছা, সিমিলার এটা আমরা কি করে করবো বলতো? রিড অর ফেল, You will fail ইউ উইল ফেল, without reading. উই উইল ফেল উইদাউট Reading. রিডিং। একই সেম, হলো কি হলো না? তাহলে আমরা ডু অর ডাইটা করতে পেরেছি, রিড অর ফেলটা করতে পেরেছি, সিম্পল পেরেছি, হ্যাঁ কি না? তারপর আমরা কমপ্লেক্স কম্পাউন্ডটা নিশ্চয়ই পড়লাম। তারপর দেখো, আই শ আ ফ্লাইং বার্ড। ইপসিতা বলো, আই শ আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। এটা কোন সেন্টেন্সে আছে? বুঝলাম কি করে? কারণ ওখানে ওই কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স যেগুলো আছে সেগুলো একটা গুড। আই শ আ ফ্লাইং বার্ড, এটা কোনোটাই নেই। আচ্ছা, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আছে সিম্পল, করতে হবে কমপ্লেক্স অর কম্পাউন্ড। আব্দুল বল, এটাকে যদি আমি আই শ আ বার্ড, এটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্স করি, কম্পাউন্ড সেন্টেন্স আমি কি করতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স যদি আমি করি, কি কি নিতে হবে? ফর নিতে হবে, জন্য, অ্যান্ড মানে হচ্ছে তোমার, এবং, নর মানে নয়, বাট মানে কিন্তু, অর মানে অথবা, এট মানে তবু, সো মানে তাই। আমি এখানে কি করতে পারি? আই শ আ ফ্লাইং বার্ড। আচ্ছা, But he is flying. নো, বাট আমি ব্যবহার করবই না, আমি বাট ব্যবহার করতে পারি না এখানে। আমি এখানে এটা করতে পারি, এরকম একটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। আই শ এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। হবে না? আমি একটি পাখি দেখেছিলাম এবং এটি উড়ছিল, ঠিক না ভুল? তার মানে তো সেম পিঞ্চ, এম রাইট? কথা কয় না, হ্যাঁ কি না? আই শ আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, এবং অ্যান্ড ইট ওয়াজ, ইটটা কাকে মডিফাই করছে? কই রে পাখিটা? এই পাখি হলো। আই শ আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং, আমি একটি পাখি দেখেছিলাম এবং এটা উড়ছিল। কি বুঝতে, কথা বোঝা গেল? কি বুঝতে পেরেছিস হীরামানিকের দল? বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা। এবার এটা কোন সেন্টেন্স বললাম? কম্পাউন্ড সেন্টেন্স। এবারও যদি আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করি রে বাপ, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি কি দিয়েছে? ইফ দিয়েছে, দ্যাট দিয়েছে, WH দিয়েছে, দো, বিকজ, অ্যান্ড, অ্যাট লাস্ট, অ্যাজ দিয়েছে। এটাকে আমি কি করে করতে পারি? দেখো, এটাও আমি করে দিচ্ছি। দেখো, আই শ এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, আমি একটি পাখি দেখেছিলাম যেটি উড়ছিল। যেটি মানে কোনটি? WH ওয়ার্ডটা কোন সেন্টেন্সে পড়ে রে বাপ? WH ওয়ার্ডটা কমপ্লেক্স করতে বলেছে, কি কমপ্লেক্স, তো আমি WH ওয়ার্ড বসে করলাম না। এগুলো যখন প্র্যাকটিস করতে থাকবো তখন আমরা অটোমেটিক একটা আইডিয়া চলে আসবে। কি বললাম বুঝতে পারছো? তারপর দেখো, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, অ্যান্ড ইউ উইল পাস, এবং তুমি পাস করবা। কোন সেন্টেন্স আছে মা? কে বললি? অ্যান্ড কম্পাউন্ড। ভয় কেন? হ্যাঁ স্যার, কম্পাউন্ড তো আছে, আমি তো শিখেছি। কম্পাউন্ড অ্যান্ড, এটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স করি, এটা কি কন্ডিশনাল আসছে না? শর্ত সাপেক্ষে আসছে না? রিড অ্যাটেন্টিভলি একটা পার্ট, মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস, তাহলে পাস করবা। তাহলে এটা কি ইফ দিয়ে আসবে না?
যদি তুমি If you read ইফ ইউ রিড attentively, এটাকে প্রথমে আনতে হবে। ইফ ইউ রিড সরি ইফ ইউ রিড যদি তুমি পড়ো অ্যাটেন্টিভলি ATTEN অ্যাটেন্টিভলি দেন দরকার নেই, কমা দেওয়ার পরে ইউ উইল পাস, তুমি পাস করবা। বা এটাকে করতে পারিস ইউ উইল পাস, তুমি পাস করবা, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে পড়ো। দুটো ঘুরিয়েই করা হবে। কি বললাম বুঝতে পারলি? রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস। এবার এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, এই দুটো কোনোটাই রাখা যাবে না। তাহলে কি রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস, মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পাস করবা। স্যার অ্যান্ডটা তো কম্পাউন্ড। অ্যান্ডটা simple করতে হবে। আমি সিম্পল বলেছি মা, সিম্পল। তাহলে কি হবে? ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইউ উইল পাস। এটা ভাবো, চিন্তা করো। রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো এবং তুমি পাস করবা। Then you will pass. Get attentively and then এটা আমি এরকম করে করব, ইউ উইল পাস। হলো উইথ রিডিং অ্যাটেন্টিভলি, ইউ উইল পাস উইথ রিডিং অ্যাটেন্টিভলি। মনোযোগ সহকারে পড়ে তুমি পাস করবা, মনোযোগ সহকারে পড়ে তুমি পাস করবা। সিম্পল সেন্টেন্সটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি, সেটা নিজে নিজে রিয়েলাইজ করছি, কিন্তু এটাকে তোমাদেরকে প্র্যাকটিস করবে। এরপরে যখন আমি আরও প্র্যাকটিস করাবো পরীক্ষাকে কটা দিন, তখন আরও জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, রান অর মিস দ্য ট্রেন। আচ্ছা রান অর মিস দ্য ট্রেন, ভাই তোর জন্য একটা কোশ্চেন। দৌড়ো, তা না হলে তুমি ট্রেনটা মিস করবা, মানে ধরতে পারবো না। আচ্ছা এরকম কোনদিন হয়েছে যে তুই দৌড়ছিস একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ফিল্মের মতো, সেই সময় ট্রেনে যাচ্ছে, তুই ব্যাগটাকে নিয়ে এমনি করে বেশ মোশন দিয়ে দৌড়ছিস এমনি এমনি করে, ঠিক আছে? এরকম কোনোদিন হয়েছে যে কোনো ট্রেনে তুই যাচ্ছিস ব্যাগটাকে নিয়ে? বাসে? আচ্ছা তোর সঙ্গে এরকম হয়েছে কোনোদিন? তোর সঙ্গে 4 জনের ট্রেনে জীবনে যাপিস নি? কিন্তু এরকম হয়নি? দৌড়ছিস, ট্রেনটা ধরছে। আব্দুল বাসে? আচ্ছা তোর বাসে হয়নি? টোটোতে? অনেকবার। তোমাদের বাসে তোমার হয়? আচ্ছা হলেও মনে নেই। আচ্ছা যাই হোক, আমারও হয়নি। আচ্ছা রান অর মিস দ্য ট্রেন, দৌড়ো না হলে ট্রেনটা মিস করবা। আচ্ছা এটা কোন বাক্যে আছে বাপ? কম্পাউন্ড। কি করে বুঝলি বল দেখি? হ্যাঁ বাহ, অর আছে বলে। এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্স করি, কমপ্লেক্স, তাহলে কি হবে উত্তরটা? স্যার ইফ ইউ ডু নট রান। ও ইফ ইউ ডু নট রান ইউ মিস দ্য ট্রেন। বাস হয়ে গেল, ঠিকই বলেছে। ইফ ইউ ডু নট রান, যদি তুমি না দৌড়ো ট্রেনটা ফেল করবা। এবার যদি বলে এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, আমি কিভাবে করব? রান অর মিস দ্য ট্রেন, রান অর মিস দ্য ট্রেন, দৌড়ো না হলে ট্রেনটা অথবা ট্রেনটা মিস করবে। তাই আমি বলতে পারি ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস, দ্য ট্রেন তুমি ট্রেনটা TRAIN ট্রেনটা, তুমি ট্রেনটা মিস করবা। আমি ইফ বা ফর অ্যান্ড কিছু লাগাতে পারবো না, কিন্তু শর্ত আছে, কিন্তু সিম্পল করতে হবে। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবা। ফর হ্যাঁ, ফরটা তো লাগাতে পারবো না, সরি ভুল হলো আমারই। ইউ উইল মিস দ্য ট্রেন, এটাকে তুমি চেঞ্জ করতে পারো এরকম করে, রান অর মিস দ্য ট্রেন, ইউ উইল মিস দ্য ট্রেন
উইদাউট রানিং। না দৌড়লে তুমি ট্রেনটা ফেল করবে, ট্রেনটা ধরতে পারবে না। কী বললাম বুঝতে পারছো তো? ইউ উইল মিস দ্য ট্রেন উইদাউট রানিং। না দৌড়ার জন্য বা না উইদাউট না দৌড়লে তুমি ট্রেনটা কী করবা? মিস করবো। তার মানে কি? রান অর মিস দ্য ট্রেন। তো মোটামুটি একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে করতে হয় বা তার ট্রান্সফরমেশনগুলো এক বাক্য থেকে এক বাক্যে কীভাবে করতে হয় একটা মোটামুটি আইডিয়া বা জিস্টটা আসলো। কই আওয়াজ কই? বুঝতে পেরেছো ব্যাপারটা? রবিউল বুঝতে পেরেছিস? ভাই বুঝতে পেরেছিস? এবার ক্লাসটার শেষে এটা দয়া করে একটু কপি করে নিবি, কারণ এটা সবসময় তো থাকবে না। তো আমরা আবার নতুন ক্লাস নিয়ে আসবো। আজ এইটুকুই থাকবে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে।